হাই বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। এই দেখো, তরমুজের খোসা নিয়েছি, তরকারি রান্না করব। তরমুজের খোসার তরকারি কে কে খেয়েছো বলো তো? আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে বাকি সবজিগুলি কাটবো। তো চালটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এখানে তরমুজের খোসার এখন খোসাগুলি ফেলে দিয়ে টুকরো করে কেটে নেব। আর নিয়েছি বেগুন, আলু, ডেকে শাক। এই যে আলু বেগুন দিয়ে শুটকি তরকারি রান্না করব, ডেকে শাক রান্না করব। আর কি রান্না করছি চলো সেগুলি শেয়ার করি। তো বন্ধুরা দেখো, তরমুজের খোসার গ্রিন অংশগুলি ফেলে দিয়ে বাকি খোসাগুলি রান্না করা যায়। এই তরমুজের খোসার রেসিপি দিয়েছি দুইটা, একটা মাছ দিয়ে রান্না করেছি আর একটা ছোলার ডাল দিয়ে। রেসিপিগুলি অবশ্যই যারা দেখোনি দেখে নিতে পারো। তরমুজের খোসারও যে রান্না করে খাওয়া যায়, মানে রেসিপিগুলি দেখলে মানে বুঝবে কত সুন্দর করে সহজে রান্না করা যায় আর কি, আর দারুণ হয় খেতে। এখানে দেখো পলি করে আলু কেটে নিয়েছি। ছেলে তো শুটকি মাছ খাবে না, তার জন্য লাল লাল করে দেখো একটু লঙ্কা করে দিয়েছি। তো আলুগুলি ভেজে তুলে নেবো আর কি, তারপর আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে পারবে। আর এই যে ডেকে শাকগুলিও বসিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর ঢাকা চাপা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ হলে তারপর নাড়াচাড়া দিয়ে ভেজে তুলে নেব আর কি। তো ডেকে শাকও আমি আগে খেতে পারতাম না, কিন্তু এখন একটু একটু খাই। ডেকে শাকের যে একটা গন্ধ আসে না, সেটা আর ভালো লাগে না। তো খেতাম না, এখন আবার খেতে খেতে ভালোই খাই আর কি। এই তো বন্ধুরা দেখো, আলু বেগুন ভেজে চন্দনা শুটকি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। তো তরকারিটা হয়ে এসেছে, প্রায় নামিয়ে নিলাম। রান্না বান্না কমপ্লিট। খুব সুন্দর হয়েছে কালারটা শুটকি মাছের তরকারি, আর খেতেও বেশ ভালো হয়েছে। তো শুটকি মাছের তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা আমার তরমুজের খোসার রেসিপিটা দেখতে চাও অবশ্যই দেখে নিও। আজ আর তোমাদের সাথে শেয়ার করলাম না তরমুজের খোসাটা কিভাবে রান্না করলাম। দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছে, বোঝাও যায় না এগুলি যে তরমুজের খোসা। দেখতে পাচ্ছ বন্ধুরা, রেসিপিটা দেখে নিও। দুর্দান্ত স্বাদে তরমুজের খোসার তরকারি হয়। তো দেখো বন্ধুরা, আজকে রান্না বান্না করলাম আলু ভাজা, ডেকে শাক, তারপরে তরকারি আর কি শুটকি মাছ। বাই বন্ধুরা, ভালো থেকো সবাই।